এটা হচ্ছে গাইস সেই গুহা যেখানে নীলকর সাহেব যারা নীলকর মেটাতে পারতো না, মানে গরিব চাষিরা, তাদেরকে এই গুহার ভেতরে গলা কেটে বা মেরে ফেলে দিত। আজকে আমাদের জার্নিটা শুরু হতে চলেছে কলকাতার সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে। সকালের 8:42 বনগা লোকাল চেপে তোমাদেরকে সাথে নিয়ে একদিনের জন্যে কলকাতা শহরকে টাটা বলে রওনা দিলাম আমাদের গন্তব্য স্টেশন বনগার উদ্দেশ্যে। 2 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন বনগা। বনগা টাউন হল থেকে 50 টাকার বিনিময়ে অটো রিক্সা চেপে আমরা যাচ্ছি আজকের স্টে বা আমাদের ক্যাম্প সাইটের উদ্দেশ্যে মঙ্গলগঞ্জ। গুড মর্নিং গাইস, আমি দীপাঞ্জন, ইউ আর ওয়াচিং আওয়ার চ্যানেল আড্ডা ডায়েরি। দিস আওয়ার ফ্রেশ নিউ ভিডিও। উইন্টার পড়ে গেছে, আর উইন্টার পড়লে বাঙালি কিন্তু একটু মনটা ঘুরু ঘুরু হয়। তো সেই উদ্দেশ্যে কাজটাকে একটু সাইডে রেখে চলে এলাম হলো একদিনের ছুটি কাটাতে। কোথায়? ভূতের এলাকা বলা ভুল না ঠিক জানি না, কিন্তু ভাই ভূত আছে এরকমও একটা শুনে এরকম রিসার্চ করে একদিনের ছুটি কাটাতে এসেছে হচ্ছে ইচ্ছেকুঠি রিসর্টে, যেটা হচ্ছে মঙ্গলগঞ্জ। তো ওই ইচ্ছেকুঠি রিসর্টে আজকে স্টে আমাদের, আমার সাথে আমার প্রতিদিনের সাথী, প্রতি ভিডিওর সাথী। তো এখন যাবো ভেতরের দিকে। তো গাইস এইটা কিন্তু হচ্ছে ইচ্ছেকুঠি রিসেপশন সাইট। যারা অনলাইন বুক করবে বা যারা এসে বুক করবে তারা এখান থেকে এখানে তোমাদের রিসেপশনটা এরকম টাইপের। আমি আর আমার ভাই যেটা বুক করেছি সেটা কিন্তু হচ্ছে টি হাউস। এখানে কিছু হাউসের অপশান আছে, লাইক টেন্ট আছে, তোমাদেরকে দেখাচ্ছি টেন্ট আছে। একটা আছে সামোসা হাউস, সেটা বেশ দেখতে কিন্তু লাইক সামোসা টাইপ। আরেকটা আছে কটেজ, আর অ্যানাদার হচ্ছে টি হাউস। দুটো গাছের মধ্যেখানে একটা ছোট্ট ঘর টাইপের আছে কাঠের। তো সেটাই বুক করেছি, কেন সেটা একটা ক্লাসিক টাইপের ফিল দিচ্ছিল। তো চলো গিয়ে তোমায় দেখাচ্ছি আমি টোটালটা। তো গুরু, এই সাইডটা পুরো আছে টেন্ট, ঠিক আছে? তোমরা যদি টেন্ট নিতে চাও, কেউ যদি আসো, তো এই দিকে টেন্টের পুরো অপশান আছে। আর ওই দেখছো ঠিক ত্রিভুজ টাইপের, ওইগুলো হচ্ছে সামোসা হাউস। ওই সাইডটা আছে কিচেন। আর এইগুলো টাইপ এই ধরনের বেড়ার দরমা দেওয়া, বেশ একটা সুন্দর লাগছে। দেখো পুরো গ্রাম্য পরিবেশ। এটা হলো কটেজ এদের। তো গাইস চলো তোমাদেরকে আমি আমার এই টি হাউসের ট্যুরটা করাই। এরকম লোহার সিঁড়ি করা আছে, এটা দিয়ে নর্মালি উঠে যাবে। চলো রুমটা ওপেন করি। আচ্ছা, রুমটা ঠিক এরকম। এই সাইডে একটা ওয়াশরুম আছে, এটা হচ্ছে ওয়াশরুম, ছোট্টখাট্ট একটা ওয়াশরুম, বেশ সুন্দর। শাওয়ার আছে, কল, একটা বালতি দিয়েছে, আর আমাদের কুমোট আছে, আবার তাওয়াল, ঠিক আছে। এটা হচ্ছে বেড, এটা ফ্যান, আবার এসিও আছে। বাহ, বেশ দারুণ জিনিস। আর এই সাইডটা এরকম একটা ছোট্ট মিরর। আর যেটা সেটা হচ্ছে ব্যালকনিটা, দেখো এখান থেকে না লক খুলেই আমি টানছি। ওয়াটা ব্যালকনি, দুটো সিটিং আছে, চেয়ার আছে দুটো, এখান থেকে বসে তোমরা এরকমভাবে এই ভিউটা এনজয় করতে পারবে। তো গাইস আমি কিন্তু তোমাদেরকে টি হাউস রুম ট্যুরটা করিয়ে দিলাম। তো চলো দেখা হচ্ছে এখন লাঞ্চ টেবিলে। লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে, আর তোমাদের ভাই অনেক ভুকা। তো চলো যাওয়া যাক। তো গাইস এখন আছি হচ্ছে আমরা ইচ্ছেকুঠি কিচেনে। সেখানে আমাদের আজকে আইটেম হয়েছে ডাল আছে, মসুরির ডাল, চিংড়ি মাছ আছে পটল দিয়ে, এটা হচ্ছে বেগুন ভর্তা, আরেকটা রুই মাছের গাদা, সাথে সাদা ভাত, স্যালাড, পাঁপড় ভাজা, এটা এক্সট্রা। কথা হচ্ছে আমাকে গোলখানায় সাজিয়ে দেয়নি, তাই জন্য একটু মনটা খারাপ লাগছে। হ্যাঁ, বড়ি আছে আর লেবু। ডালটা নিয়ে একটু মাখিয়ে আগে ডালের টেস্টটাকে একটু রিভিউটা দেওয়াটা দরকার, কেন বাঙালির কাছে ডাল ইজ এ ডাল নিয়ে একটু লেবুটা চিপে নাও, চিপে নিয়ে ভালো টেস্ট। পুরো ঘরোয়া খাবার, পুরো ঘরোয়া খাবার, একটু এদিক ওদিক নেই, ভালো করে একটু খেতে থাকি। খাওয়ার পর দেখা হচ্ছে।
গাইস ফাইনালি বোটিং এর টাইম। এইটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে মানে ইচ্ছেকুর রিসর্টে যারা আসবে তার মধ্যে যদি ইনক্লুডেড থাকে। তো চলো, মানে একটা ভয়ও আছে কেন আমার জলে একটু ওয়াটার ফোবিয়া আছে, যারা দীঘা ব্লগ দেখেছো তারা জানো, কিন্তু এক্সাইটমেন্ট নেক্সট লেভেল গ্রুপ। ভাই হালকা নড়ছে ভাই, হ্যাঁ হালকা শেক হচ্ছে। কিছু হবে না, কিছু হবে না, রিল্যাক্স। ঠিক আছে কাকা, পড়বে না তো? তো চলো, আলাদা লেভেলের মজা হবে। এখান থেকে ছিল জিনিসটা তুলে নিলাম, পোর্টেবল জিনিস, এবার কাজে লাগাও। বাড়িতে থাকো হাল আর জীবনের হাল ধরে যাও, মানে এরকম করে যত তুমি হাল চালাবে জীবনের হাল তত এগোবে। তো চালিয়ে যাও হাল। দাঁড়িয়ে আইলো নিমাই একে যাবি রে। তারপরে গানটা কি না? দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বেশ কিন্তু আলাদা লেভেলের মজা হচ্ছে। আর আমাদের দাদার সঙ্গে যে আমাদের এই নৌকাটাকে রাইড করাচ্ছে, দাদা তোমার নামটা কি? তারকনাথ হালদার দাদা কিন্তু সেরা মজা দিচ্ছে আমাদেরকে, অনেকটা ঘোরাচ্ছে আর অনেক কিছু বলছে। দাদা একটু এই নদীর সম্পর্কে বলো না, নদীটার নাম ইচ্ছামতি নদী তো? ইচ্ছামতি নদী এই সাইডে যে আছে না, হরিণ ফরিণ কোথায় দেখা যায়? আচ্ছা, হরিণ উদ্যান হচ্ছে এই সাইডটা, এটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। এই সাইডে হরিণ দেখা যায় কিন্তু আমাদেরকে দেখা দেয়নি, কেন আমরা পাপি মানুষ, ভেবে অ্যাকচুয়ালি সকালে আসতে হবে। এরকম ভাবে আফটার লাঞ্চ এলে দেখা দেবে না, কেউই দেখা দেবে না। 9টা থেকে 4টে পর্যন্ত খোলা, তো 9টা থেকে 4টে পর্যন্ত খোলা আছে, তার মধ্যে আসলে কি দেখা পাবে হরিণের? তো বন্ধুরা দাদা বলেছে মানে নিশ্চয়ই পাবে। তোমার বাড়ি এখানেই তো? হরিণ 500 পিস হরিণ আছে। আচ্ছা, এখান থেকে হরিণ কোথায় যায়? সুন্দরবন। এইটা হরিণ উদ্যান বলে এখান থেকে কিন্তু হরিণ সুন্দরবনে সাপ্লাই দেওয়া হয় ভাই, সাপ্লাই চেন হরিণেরও আছে। তো যাই হোক দাদা, এই নদীটা কতটা ডিপ আছে গো? 15 ফুট, 20 ফুট, ঠিক নেই। আচ্ছা, নদীর কোনো ঠিক নেই, কোনো জায়গায় আছে 15 ফুট, কোনো জায়গায় আছে 20 ফুট। তো ভয়ের ব্যাপার আছে, কিন্তু ডুবে যাবো, কারণ আমার হাইট হচ্ছে 5'10", ভয় আছে, তো ধরে বসতে হবে। আর ভিডিও তো আই থিঙ্ক তোমরা এনজয় করছো। আর আমাদের রাকেশ দার গান কিন্তু ওয়াও লেভেলের ছিল। পাশে আছে ছেলেটা হাসছে, দেখো ছেলেটা হাসতে হাসতে গান ধরছে, মুগ্ধ করা গান, সেরা লাগছে। আর রাতে কিন্তু আমরা যাব কোথায়? ভূতের এলাকায়। ভূত কি সত্যি আছে দেখতে হলে কিন্তু ভিডিওর সঙ্গে এখনো জুড়ে থাকতে হবে, ওই স্কিপ মেরে পালিয়ে গেলে হবে না। ফাইনালি কিন্তু আমাদের এই বোট রাইডটা হয়ে গেল কমপ্লিট, মানে ডান যাকে বলা যায়। আর এক্সপিরিয়েন্স পুরো ওয়াও। আর ইচ্ছেকুঠির যে রিসর্টে আমরা এসেছি, সেই রিসর্ট থেকে কিন্তু আমি আগেও বলেছি এই বোট রাইডটা পুরোটাই থাকে ফ্রি, মানে তোমার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো দ্যাটস ওয়াই তোমরা যদি এই রিসর্টে আসো তো তোমাদের তো এটার জন্য আর এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, আর আদারওয়াইজ তোমার চার্জ দিতে হবে। আর এই রাইডটা কিন্তু 1 ঘন্টার জন্য হয়, এটা আমি বলিনি, তো এটা 1 ঘন্টার জন্য হয়, তোমরা জেনে নিও। আর চলো আজকের মতো ইচ্ছামতি নদীকে লাভ ইউ বলে আমরা আবার রিসর্টের দিকে এগিয়ে যাই। ওখানে গিয়ে আমাদের তো একটা মানে বনফায়ার টাইপের, বারবিকিউ টাইপের আয়োজন আছে, তারপরে ভুতুড়ে। ফাইনালি রেডি হয়ে, রেডি মানে কিছুই না, জাস্ট হুডিটা গলালাম, মানে জ্যাকেটটা গলালাম। ও গাইস, আমাদের কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। ওইদিকে দেখতে পাচ্ছ, এই সাইডটা, হ্যাঁ তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ, ওই সাইডে কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে বারবিকিউ এর প্রসেস। আগুনের ফ্লেমটা যা উঠছে আর যা লাগছে ভাই, মানে আর ওইদিকে চলো বেশি লেট না করে ওইদিকে যাই, আমার মন তো ওইদিকে দৌড়চ্ছে। আর বাম্বু চিকেনের ফিল নেওয়ার আলাদাই এক্সাইটমেন্ট। গাইস অনেকটা কিন্তু হয়ে গেছে আমাদের, মানে অনেকটা কিন্তু হওয়ার প্রসেস কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মানে বারবিকিউটা কিন্তু অনেকটা আগের দিকে যাচ্ছে, মানে পেটে যাওয়ার। ও মাই গড, আগুনের ফ্লেম দেখো গাইস, ওয়াটার ফ্লেম, পুরো গরম হয়ে যাচ্ছে, শীতকালে মনেই হচ্ছে না এটা। আর বাস থেকে না এটা মানে একটা সিটি টাইপের আওয়াজ, প্রেশার কুকারে যেমন আওয়াজ হয়
ঠিক সেই টাইমের বাসার ভেতরে আওয়াজটা বেরোচ্ছে, মানে এইটার মানেটা কি জানি না। তার মানে আমি যতটা গেস করছি যে কিছুটা হলেও কুক করা, মানে ফ্রাই বলা না, বারবিকিউটা অনেকটা এগিয়ে গেছে। তো গুরু ফাইনালি কিন্তু বাম্বু থেকে চিকেনটা বেরোচ্ছে। একবার দাঁড়াও কাছে নিয়ে দেখায়। ওয়াও, দাদা 1 কিলো পুরো হয়ে গেছে এটা? হ্যাঁ, 2 কিলো আছে। আচ্ছা, তো গাইস ফাইনালি কিন্তু বারবিকিউ মানে আমাদের বাম্বু চিকেনটা রেডি হয়ে ঠিক প্লেটে সাজিয়ে চলে এসেছে আমার কাছে। আলাদা লেভেলে কিন্তু এটা অন্য রকমের বারবিকিউ লাগছে, একটুখানি বেশ মশলাদের টেস্টটা তো বেশি আছে। নেক্সট লেভেল। আর গরমের সঙ্গে উইন্টার সিজনে গরম যাই দেখ না কেন সেটা কিন্তু বেস্ট হয়। কখনো এটাকে স্কিপ করো না, যে কোনো অপশান পাও এটার, এটা কিন্তু খেয়ে টেস্ট করে দেখো। এটা কিন্তু নেক্সট লেভেলে বানানো হয়। আর দেখতেই পাচ্ছ জিভে কি জল আসছে। তো চলো খেতে থাকি, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ভূতের এলাকা। কি হচ্ছে ভাই? ঠিক আছে সব নেই, দাঁড়া তুই ঠিক কর ভাই, তুই ঠিক কর। এখন কিন্তু ফাইনালি আমি চলে এসেছি হচ্ছে নীলকুঠির সেই হরর হাউসে, যেটা কিন্তু অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেন এর মেনটেনেন্স সেইভাবে হয় না, আর ভুতুরে জায়গায় মেনটেনেন্স কে বা করবে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। আমি তো অন্ধকারে কিছু দেখতেই পাচ্ছি না, কিন্তু ভয় একটা লেগেই রয়েছে মনের ভেতরে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। গাইস এই জায়গাটা দেখো, আস্তে আস্তে কিন্তু এগুলো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানে একটা ভয়াবহ জায়গা। আমি একা একা যেতে পারছি না, আমার গাইডরা সব চলে গেছে। এই জায়গাটা দেখি, এটা আন্ডারগ্রাউন্ডের পুরো একটা কিছু আছে, নিচ দিয়ে গলি টাইপের আছে, কিন্তু কি আছে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে গাইস সেই গুহা যেখানে নীলকর সাহেব যারা নীলকর মেটাতে পারতো না, মানে গরিব চাষিরা, তাদেরকে গুহার ভেতরে গলা কেটে বা মেরে ফেলে দিত। তো গাইস ফাইনালি আমাদের গাইডকে কিন্তু খুঁজে পেয়ে গেছি, সে আগে এসেছিল কিছুক্ষণ আগে। তো দাদা আমরা তো এখানে এসেছি নীল সাহেবের কুঠিতে, মানে একটা ফেসবুক বলো সোশ্যাল মিডিয়া বলো, এখানে তার হাইপ চলে ভূতের, মানে ভূতুরে। আমার গাছের মোটামুটি মাথাটা আসার পথে এই যে অন্ধকার অ্যাম্বিয়েন্স, সেটা নিয়ে একটা ছিড়িয়ে গেছে। 68 বিঘা এরিয়ার মধ্যে কোনো লাইট নেই, 68 বিঘে এরিয়ার কোনো লাইট নেই, মানে এটা গভর্নমেন্ট থেকে কোনো লাইটের ব্যবস্থা করেও নি। মানে এটা কি শুধুমাত্র কারণ কি এই জাস্ট নীলকুঠিতে আসে, নীলকুঠিতে আসে গেস্টরা আসে। আচ্ছা এইটা কোনো কি ব্যবসার জন্য না তো? না, মানে সত্যি আছে তোমার লাইফে কোনো কিছু এরকম ঘটনা যদি বলো তাহলে শেয়ার করা যাক। একদম রিসর্টে কাজ করছি আমি এই 7 মাস হচ্ছে। আচ্ছা, এই 7 মাস আগে আমি নদীতে মাছ ধরতে এসেছিলাম। কোথায় এটা? এই যে ইচ্ছামতি নদী। হ্যাঁ, এবার এই নদীতে মাছ ধরতে এসে সে একটা অবাক করা দৃশ্য দেখেছিলাম। ঠিক আছে, অবাক করা দৃশ্য মানে একদম একটা সাদা কাপড় পরে একজন মহিলা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল নদীর ধার দিয়ে। মানে সকালে রাত তখন 1টা বাজে, রাত 1টার সময় মাছ ধরতে তুই নদীতে আসিস একা? আমি আসার পর আমি যত এগোচ্ছি ও তত আমার দিকে এগোচ্ছে। ঠিক আছে, এবার তুই তো নৌকো চালাচ্ছিস? একদম। আর আমার টর্চ আছে, সেই টর্চ, মানে হেভি লেভেলের টর্চ। হ্যাঁ। আচ্ছা, এবার ওই টর্চটা জ্বালিয়ে যখন দেখলাম একটা সাদা কাপড়, চুল দিয়ে পুরো মুখটা ঢাকা ছিল। ঠিক আছে, চোখ দুটো পুরো লাল জবা ফুলের মতন ছিল, লাল পুরো, আর সাদা কাপড় পরে আছে। তো টর্চ মারার পর তাও আমার দিকে হেঁটেই আসছে। আচ্ছা, এবার আমি যখন নীলকুঠির এই ঘাটের এখানে আসলাম, তখন আমি টর্চ বন্ধ করে দিয়েছি। দিয়ে টর্চ পিছন দিকে মেরে দেখছি ও আর নেই। ফাইনালি অনেকটা অপেক্ষা করেছি, তার কারণ হচ্ছে ওই নীলকুঠি সাহেবের গলা কাটা নীলকুঠি সাহেবের থেকে আসার পর ঠান্ডা লাগছিল, একটু রুমে চলে গেছিলাম। দেন তারপরে যেখানে বারবিকিউ হচ্ছিল সেই যে আঁশটা ছিল সেখানে একটু পোহাচ্ছিলাম তাপ। তারপরে কিছুক্ষণের মধ্যে চলে এসেছিল আমাদের ডিনারটা। তো ডিনারে দিয়েছে হচ্ছে 1 বাটি কষা মুরগির মাংস, দেশি মুরগি, একটা গ্রাম্য এলাকা, আর 4টে রুটি নিয়েছি। এরপরে হয়তো মিষ্টি দেবে, সেটা খাওয়া দাওয়ার এইটা কমপ্লিট হওয়ার পর দেবে। তো এই হলো আজকের ডিনার। মানে তোমরা যদি এখানে আসো বা কোনো ক্যাম্প সাইডে আসো উইন্টারে, মনে হয় এই ডিনারটা কিন্তু সব থেকে বেস্ট ডিনার, মানে রুটির সাথে মাংস কষা। তো আমি মনে করি এটা বেস্ট। তো চলো খেয়ে নিই। তো গুরু খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, মানে রাতের ডিনার আমাদের ডান।
তো খাওয়ার রিভিউ হচ্ছে পুরো ঘরোয়া টাইপের খাবার ছিল। চিকেনটা কিন্তু বেশ ভালো টেস্টি ছিল, আর রুটি দিয়ে চিকেন নর্মালি খাওয়ার পুরো শীতকালে যেমন উইন্টার সিজন আমরা খেয়ে থাকি সেরকমই। তো চলো আজকে দিনটা এখানেই শেষ করছি, এবার রুমে গিয়ে একটা সুন্দর ঘুমাবো, কেন শীতের ঘুম তো আলাদা লেভেলের হয়, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর সকালে উঠে দেখা হচ্ছে, আজকের মতো গুড নাইট। তো গুরু এখন চলে এসেছি হচ্ছে রুমের ব্যালকনিতে, যেটা তোমরা আমার রুম ট্যুর যেমন প্রথমে এসে দেখুন দেখিয়েছিলাম রুম আমার কেমন, তো সেখানে দেখে নিয়েছিল এরকম সাইড থেকে ব্যালকনিটা ছিল। অত ভালো করে ব্যালকনি থেকে ভিউটা সেরকম সেই টাইমে ভালো আসেনি, যতটা না সকালে আরো ভালো লাগছে। তো একবার তোমরা দেখো কত সুন্দর লাগছে চারপাশটা। আমাদের এই ব্যালকনি থেকে কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা মানে গ্রাম্য পরিবেশটা এত সুন্দরভাবে দেখা যায়, এই জন্য টি হাউসটাকে আমি মনে করছি বেস্ট। কেন টেন্ট বা সামোসা বা কটেজ নিলে কিন্তু এই টাইপটা মানে এরকম কোনো ব্যালকনি দেবে না, আর এই টাইপের মর্নিং ভিউ কিন্তু পাওয়া যেত না। সকাল সকাল আমি আমার ভাইকে আর ডাকলাম না, আমি একাই চলে এলাম। সেই সকালবেলা গ্রাম্য পরিবেশে এক্সাইটমেন্টের লেভেল কিন্তু পুরো হাই। তো চলো একটু না করে এখন একটু যাবো হলো সেই নীলকুঠি সাহেবের বাড়িতে। রাতে যেটা গেছিলাম, কিন্তু দিনের বেলায় কেমন লাগে, আর দিনের বেলায় কিছু নীলকুঠি সাহেবের বাড়ির সিনেমেটিক শট তোমাদেরকে দেখাই, তাতে তোমরাও নেক্সট টাইম এলে তোমরাও জানতে পারবে কোনো কিছু। আগে থাকতেই তোমাদের কাছে পুরো ইনফরমেশান চলে যাচ্ছে। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগছে। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে যেও, কেন লাইক কমেন্ট কিন্তু চ্যানেলের জন্য মানে তোমার ভাইয়ের জন্য আর চ্যানেলটার জন্য খুব ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই প্লিজ করে যেও। তো গাইস যেমনটা বলেছিলাম না, এই বাংলোটা বা এই হাউসটা কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। সেটা এই জায়গাটা দেখলে আরো বেশি বুঝবে। কিন্তু এই জায়গাটা দেখো কতটা ইট সব ক্ষয়ে গিয়ে এটা আস্তে আস্তে কতদিন থাকবে জানি না, কিন্তু এটা ধরে রাখা খুব দরকার। আর এই বাংলোটার পিছনের সাইডটা কিন্তু পুরোটাই জঙ্গল, মানে একদম বড় বড় গাছপালা হয়ে আছে জঙ্গলটায়। ফাইনালি কিন্তু আবার ফিরে চলে এলাম ইচ্ছে করে রিসর্টে, ব্যাক করলাম। এবার রুমে গিয়ে একটু ফ্রেশন আপ হবো, রুমেই আছি মানে রুমের বাইরে আছি, একটু ফ্রেশন আপ হয়ে নেবো। দেন আমাদের কিন্তু ব্রেকফাস্ট করে বেরোতে হবে। তো দেখা হচ্ছে পুরো ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে। তো গাইস যেমন বলেছিলাম ডিরেক্ট রুম থেকে চলে এসেছি, মানে চেক আউট করে দিয়েছি রুমের। তো চেক আউট করে এখানে এসে গেছি এখন আমরা ইচ্ছেকুটির কিচেনে আমাদের দিয়েছে হচ্ছে ব্রেকফাস্টে আছে হচ্ছে ছোলার ডাল, ডিম সেদ্ধ, গরম গরম 4টে রুটি আর রসগোল্লা। এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। এটা কিন্তু ইচ্ছেকুটি প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে। তো চলো খেয়ে নিই, খেয়ে ইচ্ছেকুটি ছেড়ে বিদায় নেওয়ার বেলা। তো গাইস এখন বিদায়ের টাইম, এই ইচ্ছেকুটি রিসর্ট থেকে যাওয়ার টাইম এসে গেছে, চলে যাচ্ছি। খুব এনজয় করেছি। তো আমাদের দাদার সাথে পরিচয় হয়েছে, ইনি ম্যানেজার এখানকার, রামদা নাকি রাম কি রামচন্দ্র সূত্রধর। আচ্ছা তুমি এই কেউ যে আসলে একটা নাম্বার শেয়ার করে দাও। আমাদের কোম্পানির নাম্বার 8240967469, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা। আর এখানে আসতে গেলে সে কন্ট্যাক্ট যে করবে তাকে আপনারা ডেসক্রিপশন দিয়ে দেবে। আর হসপিটালিটি অসাধারণ ব্যবহার। আবার আসবো, থ্যাংক ইউ, দেখা হবে। তো গুরু আমরা রিসর্ট থেকে বেরিয়ে গিয়ে এখন আছি টোটোতে, ফিরে যাচ্ছি ব্যস্ত ভরা কর্মজীবনে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো দাদা দিদি ভাই বোন কাকা কাকি তোমাদের যত রিলেটিভ যত বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লাইক আর কমেন্ট কিন্তু তোমাদের ভাইয়ের কাছে খুব ইম্পর্টেন্ট, আর চ্যানেলের জন্য খুব ইম্পর্টেন্ট, তো প্লিজ করে দিও। তো চলো টিল দেন বি সেফ, বাই বাই।